নষ্ট করলি, এটা কি তোর বাপের বাড়ি থেকে এসে তোর বাপ এসে নিয়ে যাবে? তোকে যে আমাদের জন্য রান্না করতে বলছিলাম, সবজি আর মাংস রান্না করছিস? মাংসটা রান্না করছি, কিন্তু সবজিটা রান্না করিনি। কি? কেন রান্না করিসনি? কি রে, তোকে কি আমরা শুয়ে বসিয়ে খাইয়ে খাইয়ে এই বাড়িতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমিও না বোকা সুপ্রিয়া। ওকে কিভাবে সাহায্য করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। ওকে তুমি রুমের মধ্যে বন্দি করে দাও, ওষুধ পানি খাবার দাবার সব কিছু থেকে বন্ধ রাখো, তখন দেখবা কিভাবে কাজ করতে হয়, তখন ঠিকই হুঁশ ফিরবে ও। হ্যাঁ তুমি একদম ঠিক বলছো। এর খাওয়া দাওয়া ওষুধ সব বন্ধ করে দিলে এর হুঁশ ফিরবে যে আসলে কিভাবে কাজ করতে হয়, কিভাবে থাকতে হয়। আরে এটা দেখছি নয়নের ফোন আসছে। এই শোন, একদম চুপ, একদম তুই শব্দটাও করবি না, বুঝতে পারছিস? কিছু কিছু বলছিস না, তুই কিন্তু জানে শেষ করে দেবো। আপনারা চুপ থাকো। হ্যালো নয়ন। হ্যাঁ ভাবি, হ্যাঁ কেমন আছেন আপনারা? হ্যাঁ আমরা তো সবাই ভালো আছি। ও আচ্ছা, তো ভাবি লিমা কেমন আছে? হ্যাঁ লিমা, ও তো খুব ভালো আছে, ওর তো খুব যত্ন করতেছি আমি, বুঝতে পারছো? ওকে কোনো কাজ করতে দিই না, সব কাজ আমি করি। ওকে একটা চামচ পর্যন্ত তুলতে দিই না, বুঝতে পারছো? অনেক ভালো রাখছি তোমার বউকে, খুব ভালো আছে ও। যাক ভাবি, আমার শুনে অনেক ভালো লাগলো। লিমার জন্য না আমার অনেক টেনশন হয়, আপনি যে ওর খেয়াল রাখতেছেন এটা শুনে আমি একটু নিশ্চিন্ত হলাম। আচ্ছা নয়ন, তুমি হচ্ছে একজন পুলিশ, তুমি কোথায় দেশের সেবা করবা, দেশের কথা চিন্তা করবা তা না, তুমি লিমাকে নিয়ে পড়ে আসো। লিমার দেখাশোনা করার জন্য, ওকে সেবা যত্ন করার জন্য তো আমি আসি, আমরা তো আসি, তাই না? তুমি একদম ওকে নিয়ে চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে তোমার কাজ করো। ও আচ্ছা ভাবি, তো একটা কাজ করুন না, ফোনটা একটু লিমাকে দিন না, একটু কথা বলি লিমার সাথে। ও লিমা, লিমা তো ওর রুমে রেস্ট করতেছে, ও যখন আসবে তখন তোমার সাথে কথা বলাই দেবো, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে এখন আমি ফোনটা রাখছি। হ্যাঁ এই দেখো দাঁড়িয়ে কি করতেছিস? হ্যাঁ যা, তাড়াতাড়ি যা, গিয়ে সবজি রান্না কর, রান্না করে খাবার টেবিলে সাজিয়ে আমাদেরকে ডাক দিবি, বুঝছিস? আমরা খাবো, যা। নয়ন তুমি? একটা কথা বলবা না, আমি এখানে আসছি অনেকক্ষণ ধরে সব দেখতেছিলাম, বুঝতে পারছো? কি বলতেছো নয়ন? তুমি সব কিছু শুনছো? আমি সব কিছু শুনছি এবং দেখছি যে কিভাবে ওরা তোমার প্রতি অত্যাচার করতেছিল, তোমাকে কিভাবে ওরা মারতেছিল, ঘাড় ধরে ধাক্কাচ্ছিল, বাড়ির সমস্ত কাজ তোমাকে এই অবস্থায়ও করাচ্ছিল। আমি বাইরে থাকি, কত কষ্ট করে টাকা ইনকাম করি এবং তোমার জন্য সেবা যত্ন করার জন্য ভাবিকে রাখছি, আর সেইভাবেই কিনা আজকে এই অবস্থা করছে, তাই না? আমিও আজকে দেখাবো পুলিশের বইয়ের গায়ে হাত দেওয়ার কী অবস্থা হয়। আসো আমার সাথে, রান্না আজকে ওকে খুব ভালো মতন খাওয়াবো, আসো। আরে নয়ন, তুমি এখন এই সময়, তুমি না একটু আগে আমার সাথে ফোনে কথা বললে, আর তুমি এখন এখানে? ও আমাকে দেখে বুঝি অবাক হয়ে গেছেন ভাবি? হ্যাঁ আমি হঠাৎ করেই আসছি, আমি আপনাদেরকে না বলেই আসছিলাম বাড়িতে আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু এসে আপনাদের যে রূপটা আমি দেখলাম না, এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই যে আপনাদের এই রূপ, এই শয়তানমুখী চেহারাটা আমাকে কোনোদিন দেখতে হবে, বুঝতে পারছেন? সি সি ভাবি, আমি কোনোদিন কল্পনাও করি নাই যে আপনার এই চেহারা আমাকে দেখতে হবে। আচ্ছা ও তো গর্ভবতী, তাই না? আপনি কি করে পারলেন ওকে দিয়ে এই বাড়ির সমস্ত কাজ করতে, ওর ঘাড় ধরে ধাক্কা মারতে? কি করে পারলেন আপনি? আবার বাড়িতে একটা পরপুরুষ ডেকে নিয়ে এসে ওই পরপুরের সঙ্গে রঙ্গলীলা করতেছেন আপনি? না না নয়ন, তুমি একদম উল্টা পাল্টা কথা বলবে না। তোমার বউকে যে কোনো কাজ করাইনি আমি, তোমার বউকে খুব যত্নে রাখছি। আর তুমি কাকে কি বলতেছো? ও আমার চাচাতো ভাই, ও ওখানে বেড়াতে আসছে, ওই জন্য ওর সাথে বসে গল্প করতেছিলাম। ও চাচতো ভাই, তাই না? তা চাচতো ভাইয়ের সাথে এসবও করা যায় নাকি? হ্যাঁ এসবও করা যায় চাচতো ভাইয়ের সাথে? আমি অনেকক্ষণ আগে এসে ওই দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু ভিডিও করতেছিলাম। আমার তো ভাবতে লজ্জা লাগতেছে যে আপনার মতো একটা নষ্টা বেয়াদব মহিলাকে আমার ভাই বিয়ে করে এই বাড়িতে ঠাঁই দিয়েছে। সি সি সি, আপনার লজ্জা কোনো না? এই সময় মানুষের কতটুকু যত্নের প্রয়োজন, কতটুকু কি প্রয়োজন আপনি খুব ভালো করেই জানেন। আপনি নারী জাতির একটা কলঙ্ক, বুঝতে পারছেন? দেখো না, উল্টা পাল্টা কথা বলবে না। উল্টা পাল্টা আমি বলতেছি না, আপনার সাহস হয় কি করে পুলিশের বইয়ের গায়ে এইভাবে হাত দেওয়া? হ্যাঁ আজকে যদি আপনার নিজের বোন হতো আপনি পারতেন এই অবস্থা করতে, আর ওর জায়গায় যদি আপনি আজকে থাকতেন তাহলে কি করতেন? আপনি যখন গর্ভবতী ছিলেন আপনার সেবা যত্ন করে নাই?
করে নাই বলেন, মুখ দিয়ে বলেন আপনি কি করে পারতেছেন এসব করতে। যাই হোক, নাটক কাহিনী অনেক হয়েছে, আর না, দয়া করে বাড়ি থেকে বেরিয়ে যান। ভাই আসবে, তারপরে বিচার হবে। তুমি কি বলতে চাচ্ছ? এই বাড়িটা যেমন তোমার তেমন তোমার ভাইয়েরও, এই বাড়িতে থাকার এই অধিকার আছে বাড়িতে আমার। আমার ভাইয়ের এবং আমার, তোর না, বুঝতে পারছিস? বের হ বাড়ি থেকে। ব্যবহার কিন্তু তখন খুব ভালো করছিলাম তোর সাথে। বের হ বাড়ি থেকে বলতেছি। আমি কিন্তু সব কিছু তোমার ভাইকে বলে দেবো। তুই ভাইকে বল না, যা মন তা কর, সেটা আমি বুঝবো। তুই বলার আগে আমি আমার ভাইকে ভিডিও পাঠাই দিচ্ছি। ভাই আসবে, তোর বিচার হবে। বের হ বাড়ি থেকে। ভদ্র হয় বলতেছি, বাড়ি থেকে বের হ। ঘাট ধাক্কা দিয়ে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো। বের হ। আমি তোমাকে দেখে নিবো। হ্যাঁ, যান যান, কি করবেন আমার খুব ভালো করেই জানা আছে। তুমি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার জন্যই এইসব হয়েছে। কি বলতেছো তুমি? তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি।